রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি। তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। পাহাড় থেকে নামে ঝর্ণা ধারা, তোমার প্রেমেতে যেন মাতোয়ারা। পাহাড় থেকে নামে ঝর্ণা ধারা, তোমার প্রেমেতে যেন মাতোয়ারা। কল কল নামে নদী ছুটে চলে যায়, ছুটে চলে যায় সাগর মোহনারে। আমি ব্যাকুল হই, আমি ব্যাকুল হই, শুনি গো প্রভু কোকিলের কুকুতান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। জোরে চিল্লা কান্না আল্লাহু আকবার। আমরা চাই না এরপর আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তিনি হলো আমার রব, এর নাম হলো ঈমান। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর হলো বান্দা শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার পর আমল করতে হবে। বলেন কি করতে হবে? আমল করতে হবে। আরে বান্দা, আমল করতে শুধু আমরা নামাজ বলি, আমল করতে আমরা শুধু হজ বলি, আমল বলতে শুধু আমরা জিকির বলি। আমল একটা বাবা মার খেদমত, এটাও একটা আমল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য মায়ের দিকে তাকাও। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত আলকামা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। হযরত আলকামা এমন অসুস্থ হয়ে গেল, তার পাশে হযরত বিলাল। বিলাল আলকামাকে বলো, রে আলকামা, তুমি তো অসুস্থ হয়ে গেছো, একটু কালেমাটা পড়ে যাও। হযরত আলকামার সব কথা বের হয়, কিন্তু কালেমা বের হয় না। ও মুমিন, ভালো করে শুনবে, আলকামার কেমন আমল? বলে কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হন নাই, আওবিনের নামাজ মিস হন নাই, ইশরাকের নামাজ মিস হন নাই। এর বান্দার কত আমল আছে। ইশরার নামাজ পড়ে যায়, নামাজে বসে যাইতেন, দাঁড়িয়ে যাইতেন, কিয়াম করতেন, নামাজ পড়তেন। ও মুমিন, এত আমল ওয়ালা লোক মৃত্যুর সময় কালেমা বের হয় না। সবাই টেনশনে পড়ে গেছে। হযরত বিলাল আলকামার মায়ের কাছে চলে গেছে। যাওয়ার পরে আপনার সন্তানের মুখ দিয়ে তো কালেমা বের হয় না। হযরত আলকামার মা বলে, নবীর কাছে দৌড়াও। হযরত বিলাল নবীর কাছে দৌড়ায় গেছে। যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলকামাকে চেনেননি। নবী বলে, তুমি আমার চাইতে বেশি চেনো না। বলে, আলকামার এমন অবস্থা হয়ে গেছে, কালেমা বের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল, আলকামার মাকে আমার সামনে উপস্থিত করে দাও। বিলাল বলে, আলকামার মা মনে হয় অসুস্থ। নবী বলে, তাহলে আমি একলাই যাই। বিলাল বলে, না না, আমি আগে চেষ্টা করি, তার মাকে আনা যাই কি যাই না। কেমন নবী পাইছি, যেই অসুস্থ কথা শোনার সঙ্গে সঙ্গে বিলাল হযরত আলকামা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এর মুমিন কেমন নবী পাইছি আমরা, যেই নবীর দিকে তাকাইলে 2 দিন 3 দিন পর্যন্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। তো বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী তাদের দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। আর এক সাহাবী বলে, ও সাহাবী একবার নবীর দিকে তাকাও আর একবার চাঁদের দিকে তাকাও, কারণ কি? ওই সাহাবী জবাব দেয়, ও সাহাবী রে, একবার আমি চাঁদের দিকে তাকাই রে, আর একবার আমার নবীর দিকে তাকাই, তাকায় দেখি চাঁদের ভিতরে কেমন যেন একটা কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর মায়ের মুহাব্বতের চেহারায় কোনো কালো দাগ নাই। বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম বলেন, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস ছন্দ ছবি যার লাগি দেওয়ানা। বলেন, পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস ছন্দ ছবি যার লাগি দেওয়ানা। ভুল যদি জগৎ সবই তারে ভুলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস ছন্দ ছবি যার লাগি দেওয়ানা। ভুল যদি যোগ সবই তারে ভুলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। জোরে চিল্লা কন্না আল্লাহু আকবার। কেমন নবী পাইছি, আলকামার মার কাছে চলে গেছে বিলাল। যাওয়ার পর বলে, রাসূল আপনাকে ডেকেছেন। বিলালের মা বলে, আমি অসুস্থতায় কি হয়েছি, আমি আলকামার মা নবীর জন্য জান দিতে প্রস্তুত। জোরে বলেন আল্লাহু আকবার। আলকামার মা লাঠি ভর্তি নবীর কাছে হাজির। বন্ধুগণ ভালো করে শুনেন, সময় অল্প। নবীর কাছে হাজির, বলে আপনি কি আপনার সুন্দর উপরে নারাজ হয়ে গেছেন? বলে না না, আমি কোনো নারাজ হই নাই। বলে তাহলে কালেমা বের হয় না কেন? বলে এই জন্যই বের হয় না, মনে হয় আমার থেকে তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসে। কষ্ট দেন নাই, একটু বেশি ভালোবাসে, মানে মনে করছে মা, শুধু মনে করছে মা, মনে করছে কি যে আমার সাথে মনে হয় তার স্ত্রীকে বেশি ভালোবাসে। এই জন্য দেখেন এত আমলদারি একজন সাহাবী, তার মুখ দিয়ে কালেমা বের হয় না। বলেন মাফ করে দেন। মার মনটা একটু খারাপ হয়। রাসূল বলেন, ও বিলাল, সামনে লাকড়ির ব্যবস্থা করো, এটা আগুন ধরায় দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা লাকড়িকে একসঙ্গে করলেন, লাকড়িতে আগুন ধরায় দেওয়ার পরে দাও 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 করে যখন জ্বললেন, আর রাসূল বলেন, ও বিলাল রে, আলকামাকে দিয়ে আসো, এখন পুরাইয়া দিব। আলকামার মা হাঁটু গেড়ে দিয়ে নবীর পায়ে জড়ায় দাঁড়া, বলে নবী, আপনি যদি আমার সন্তানকে ধাও দাও আগুনে জ্বলায় দেন, আমি মা সহ্য করতে পারবো না। তখন নবী বলে, ও আলকামার মা, আপনার সন্তান কালেমা না পড়লে ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলবে, তখন কিভাবে সহ্য করবেন? তখন মাফ করে দিনি। হযরত বিলাল আলকামার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কালেমা বের হয়ে গেছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।